ربكم ادعوني أستجب لكم وقال ربكم ادعوني أستجب لكم আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা রাত্রিবেলা ঘুমিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রূহটাকে কবজ করে নেই। আমি আল্লাহ তাআলা তোমাদের রূহটাকে নিয়ে নেই। আমি আল্লাহ তাআলা যাকে বলে চাই ওই রূহটা দান করি, আর যাকে বলে চাই না আমি আল্লাহ তাআলা তাকে আর রূহটাও দেই না। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সকল মানুষের দরজা বন্ধ, আর আমি আল্লাহ তাআলার দরজা খোলা। দুনিয়ায় সব মানুষের দরজা বন্ধ, আমি আল্লাহ তাআলার দরজা খোলা। কেমন কথা! আল্লাহ তাআলা বলেন, দেখেন, আমরা যখন সবাই ঘুমায়া যাই, কারো দরজা সহজে আর রাত্রিবেলা খুলতে চায় না। ভাই, আমি আপনার দরবারে আসছি, আপনার দরজার সামনে আসছি, একটু আমাকে একটু স্থান দান। কিন্তু অনেক মানুষ দেখতে চায় না, থাকতেও দেয় না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার দরজাটাকে খুলে রাখছি। আমার বান্দা বান্দি, সকল মানুষের দরজা বন্ধ, আর আমি আল্লাহ তাআলার দরজা খোলা। ও বান্দা, রাত্রিবেলা উঠে যদি আমি আল্লাহর দরবারে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলোকে আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। আমি আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব। ও বান্দা, আমি আল্লাহ তাআলা রাত্রিবেলা তোমাদেরকে ডাকি। আমি আল্লাহ তাআলা কেমন তোমাদের কাছে যাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার কোরআনের মধ্যে জানায়, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, কারণ আমি তো আল্লাহ তাআলা রাত্রিবেলা বান্দা তোমার নিকটে হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের নিকটবর্তী হয়ে যাই, তোমাদের কাছে হয়ে যাই। বান্দা, আমি আল্লাহ তাআলা তখন আর 7 আসমানের উপরে থাকি না। আমি আল্লাহ তাআলা 7 আসমানের উপরে থাকি না। আমি প্রথম আসমানে আইসা বান্দা তোমার নাম ধরে 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 আমি আল্লাহ তাআলা ডাকি, আর বলি, বান্দা, তোমার কি লাগবে, তোমার কি লাগবে, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার আশাকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা জমিনে বসে চোখের পানি ফেলাবা, আল্লাহ তাআলা বলেন, চোখের পানির বড় দাম। রাত্রিবেলা উঠছো, 2 রাকাত নামাজ পড়ছো, 2 ফোঁটা চোখের পানি ফালানোর মাত্র আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করো, বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলাও, কারণ চোখের পানির বড় দাম। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামকে তোমরা বাঁধিয়া রাখো। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা দ্বারা জাহান্নামকে 70,000 সেকেন্ড দ্বারা বাঁধিয়া রাখবে, কিন্তু ফেরেশতারা বাঁধিয়া রাখার পরও কিন্তু জাহান্নামীদেরকে খায়া ফেলার জন্য সামনে অগ্রসর হয়ে যায়। জাহান্নামীদের
আমাদের পেটের ভিতরে দাও, আমাদেরকে দাও, আমরা ঠান্ডা হইতে পারবো না, কারণ আমাদের ক্ষুধা লেগেছে। 70,000 ফেরেশতারা পর্যন্ত জাহান্নামকে বাঁধিয়ে রাখতে পারে না। তখন ওই চোখের পানির বরতা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো জমিনে বসে যারা কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলা আমি আল্লাহকে ডাকছে, আমি এই পানিগুলোকে বেহুদা ফালাই নাই। আল্লাহ তাআলা কুদরতি পেয়ালা দ্বারা এই বান্দা বান্দির চোখের পানিগুলো জমা করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার এই পেয়ালা থেকে একটু পানি নিয়া জাহান্নামের গায়ে একটু ছিটাও। জাহান্নামের গায়ে মারা মাত্র জাহান্নাম ক্যাত 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 কইরা পিছনের দিকে দৌড় দিবে। জাহান্নাম আর জাহান্নামীদেরকে খেয়ে ফেলতে পারবে না। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, এটা কেমন পানি দিলাম, যেই পানিটা জাহান্নামে ফালানো মাত্র, জাহান্নামের গায়ে নিক্ষেপ করা মাত্র জাহান্নাম পিছনের দিকে ক্যাট ক্যাট করে দৌড় দিল। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানতে চাইল, ও আল্লাহ, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি, না এটা হায়াতের পানি, না এটা হাউজে কাউসারের পানি? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। এই পানিটা তাহলে কিসের পানি? আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার গুনাহগার বান্দাগুলা, আমার গুনাহগার বান্দাগুলা জমিনে বসে যারা কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, চোখের পানি ফেলায়া আমার এই বান্দাদের পানিগুলো আমি জমা করে রেখে দিয়েছি। এই পানিগুলো আজকে তোমরা জাহান্নামের উপরে নিক্ষেপ করলা। নিক্ষেপ করা মাত্র জাহান্নাম পিছনের দিকে ক্যাট ক্যাট কইরা দৌড় দিছে। সুবহান। তাই আল্লাহ তাআলার দরবারে চোখের পানি বড় দাম। এই জন্যই আল্লাহর নবীও সর্বদাই কান্নাকাটি করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবী একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, আমি একদিন আল্লাহর নবীকে রাত্রিবেলা খোঁজ করতেছিলাম। আল্লাহর নবীকে আমার পাশে পাই না। আমি খোঁজ করে করে দেখলাম না আল্লাহর নবী কোনো তার অন্যান্য বিবিদের কাছে গেছেন। আমি আয়েশা বারবার খোঁজ করতেছিলাম। খোঁজ করার পর আমি আর আল্লাহর নবীকে পাইতেছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এমন একটা জায়গায় যাইয়া শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। ওই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। আমি নবীজিকে খোঁজ করে পাই না, আল্লাহর নবী কোন জায়গায় গেলেন? শুধু আল্লাহর নবী এই উম্মতের জন্য কান্নাকাটি করেছেন জান্নাতুল বাকিতে যাইয়া। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে দেখার পর আমি আবার চলে আসলাম বাসায়। আমি আর আল্লাহর নবীকেও জিজ্ঞেস করলাম না, আল্লাহর নবী আপনি কোথায় গেলেন? আল্লাহর নবী রাত্রবেলা কান্নাকাটি করলেন উম্মতের জন্য দোয়াও করলেন। আল্লাহর নবী ফেরার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আজকে রাত্রবেলা উঠলাম, আপনাকে খোঁজ করতেছি, আপনাকে তো পাইলাম না। ও আল্লাহর নবী, আপনি কোথায় গেলেন? আমি খোঁজ করে দেখলাম আল্লাহর নবী, আমি মনে করছি আপনার অন্যান্য বিবিদের কাছে গেছেন, তাও তো জান নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই,
আমার উম্মতের কথা আমার মনে পড়ে যায়। ও আয়েশা, আমি যখন ঘুমাই, আমি যদি আরাম করি, আমি যদি আবার ফুর্তি করি, আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। ও আয়েশা, এই জন্য আমি ঠিক মতন ঘুমাইতেও পারি না। আমি যখন ঘুমাইতে যাই, সামান্য কিছু সময় আমি ঘুমাইয়া আবার রাত্রবেলা উঠা যাইতাম আমার উম্মতের জন্য, আমার উম্মতের ফিকিরের জন্য। আমি নবীজি প্রতিটা রাত্রবেলায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, ও আল্লাহ, জানি না আমার বাণীকে আমি পৌঁছে দিতে পারলাম কিনা, আমার আমলটুকু আমি আমার সাহাবায়ে কেরামের মাঝে পৌঁছে দিতে পারলাম কিনা। এই জন্য আমি রাত্রবেলায় ঠিক মতন ঘুমাইও না, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আমার উম্মতের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য এতটাই মায়া, এতটাই কান্নাকাটি করেছেন। ও আল্লাহর নবী, একদিনও তো দেখলাম না আপনার বাবার জন্য কান্না করেছেন, একদিনও তো দেখলাম না আপনার আম্মার জন্য কান্না করেছেন। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী, আপনি এত কান্নাকাটি করেন কেন, এত কান্নাকাটি করেন কেন? খাদিজাকে বলেন, ও খাদিজা, আমার বাবার জন্য আমি কাঁদি নাই, আমার মার জন্য আমি কাঁদি নাই, আমার উম্মতের জন্য আমি কাঁদিছি। কারণ আমি যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, কি হালত হবে। এই জন্য বারবার অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী তার উম্মতের জন্যই বেশি কাঁদলেন, আল্লাহ নবী তার উম্মতের জন্যই বেশি কান্নাকাটি করেছেন। কারণ আমার উম্মত দেখে নেন যে আমি নবীজি কি পরিমাণ আমার উম্মতের জন্য কষ্ট করেছে। আল্লাহ